আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুটি আলু দিয়ে পারফেক্ট কালোজাম মিষ্টি, স্বল্প উপকরণ দিয়ে এবং খুবই সহজ করে। যারা নতুন আছেন এবং মিষ্টি বানানোতে ফেল হয়েছেন, রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ পারফেক্ট আপনারা এই মিষ্টি তৈরি করতে পারবেন। তো আশা করব আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর ভিডিওটিতে দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটি পাত্রে দুটি আলু সিদ্ধ করে নিচ্ছি। আগে থেকে আমি আলু দুটি সিদ্ধ করে রেখেছিলাম অর্ধেক করে, তো আমি সিদ্ধ করে এগুলো নিয়ে নিচ্ছি। আর আলুটা আমি 90% সিদ্ধ করেছি, পুরোপুরি সিদ্ধ করিনি, কারণ বেশি সিদ্ধ হলে আলুটা প্যাচপ্যাচে হয়ে যায়। তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে হাতের মাধ্যমে ম্যাশ করে নিতে পারেন। আর তারপর আমি আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ এই আলু ম্যাশ হয়েছে, তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম ডানো গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সুজি, আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার স্বাদ মতো, অর্থাৎ 1 চিমটি লবণ, আর কোয়ার্টার চা চামচ আমি দিয়েছি রেডম্যানের ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এই মুহূর্তে সাদা এলাচের গুঁড়োও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। আর এই মাখাটা অবশ্যই ভালো করে আপনাদের মাখতে হবে, কারণ আপনাদের খেয়াল রাখতে হবে আলুটা যেন কোনোভাবে গুটুলি না থাকে, অর্থাৎ দানা দানা ভাব থাকা যাবে না। আলুটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর এভাবে মসৃণ একটা ডো তৈরি করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে ঘিটা কম হয়েছে, তো আমি আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে একটা সফট ডো তৈরি করছি। যখন দেখবেন বাটির গা ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। আর আপনারা ঘির পরিবর্তে তেলও দিতে পারেন, তবে তেল দিলে খেতে কিন্তু ভালো লাগে না কালোজাম মিষ্টি। ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং খেতেও কিন্তু অনেক অনেক গুণে ভালো লাগে। তো তারপর আমার দেখুন এটা ডো তৈরি হয়ে গেছে। হাতের তালুতে একটু সামান্য ঘি মাখিয়ে আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। লিচুগুলো কেটে নিয়ে তারপর আমি হাতের সাহায্যে ডলে ডলে আমি দেখুন স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা এইভাবে কালোজাম মিষ্টি তৈরি করবেন বা শেপ দিয়ে নেবেন। তো তারপর আমি এখন দেখুন ডলে ডলে আমি এই শেপটা দিয়ে দিলাম। একটা মসৃণ করে এই মিষ্টিটা তৈরি করতে হবে। মিষ্টিটির গায়ে কোনো ক্র্যাক থাকা যাবে না। তো আমি এইভাবে মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার মিষ্টি 15টি মিষ্টি হয়েছে। আপনারা চাইলে ছোটো বড়ো আরও করে বানিয়ে নিতে পারবেন মিষ্টিগুলো। তারপর আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর তেলটি আঙ্গুল দিয়ে ধরে দেখবেন যদি আপনি তাপ সহ্য করতে পারেন তো ওই মুহূর্তে মিষ্টিগুলো দিয়ে দিবেন। তো আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম একটা একটি করে, দিয়ে আমি একবারে চুলা লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি আস্তে আস্তে এটা ভেজে নিব। আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, এটা আপনার এটা প্যানে হাতলটি ধরে কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। তো এখন এই পর্যায়ে মিষ্টিটা একটু শক্ত হয়ে এসেছে, তো এখন আমি একটা কাঠের স্প্যাচুলার দিয়ে মিষ্টিগুলো উল্টে পাল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানতার সাথে দিবেন, না হলে কিন্তু মিষ্টিগুলো এই পর্যায়ে নরম থাকে, কিন্তু মিষ্টিগুলো উল্টেতে গেলে ভেঙে যাবে, তাহলে কিন্তু ভালো হবে না। তো দেখুন কথা বলতে বলতে মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি, একটা সুন্দর কালার এসে গেছে মিষ্টিগুলো। আর যদি আপনারা গোলাপ জামুন বানান তাহলে এই হালকা কালার হলেই হবে, আর কালো জামুন তৈরি করলে একটু গাঢ় করে ভেজে নিতে হবে। তো আমার মিষ্টিগুলো কিন্তু দেখুন আমি কালো করে ভেজে নিয়েছি, কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি এই মিষ্টিগুলো উঠিয়ে নিলাম। তো আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়ে এখন আমি প্যানটি নামিয়ে রাখবো। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি, দিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর 1.5 কাপ চিনিতে আমি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিলাম 3-4টি সাদা এলাচ। দিয়ে আমি চিনিটি হাতে সাহায্যে এটা আমি ভালোভাবে গুলিয়ে নিলাম। নিয়ে আমি চুলায় বসিয়ে চুলার ফ্লেমটা আমি এখন হাইয়ে রেখেছি, রেখে আমি এখন এটা বলক এনে নিয়েছি। আর এটা কিন্তু বেশি শুকানো যাবে না, শিরাটা পাতলা করতে হবে। আর মিষ্টিগুলো আপনার হাতে ধরে দেখবেন যখন তাপ সহ্য করতে পারছে, মানে এমন গরম থাকতে ওই মিষ্টিগুলো
শিরার ভিতর দিয়ে দিতে হবে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি এখন জ্বালিয়ে নিব। চুলার ফ্লেমটা কিন্তু আমি এখন হাই দিয়ে আমি এটা জ্বালিয়ে নিলাম। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর সফট হয়েছে এবং শিরায় ডুবে গেছে এবং মিষ্টিগুলো কিন্তু দেখুন কত বড় বড় হয়েছে, রসে ভরা টইটুম্বুর। তো তৈরি হয়ে গেল আমার কালোজাম মিষ্টি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং সফট হয়েছে। এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যারা একবার বানিয়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আলুর এই মিষ্টিগুলো কেমন লাগে খেতে। আর যারা বানাননি এখনও, একবার হলো ট্রাই করবেন, রেসিপিটি ফলো করে দেখবেন মিষ্টিটা কতটা খেতে ভালো লাগে। তো আশা করব আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমার চ্যানেলে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি একটি পিরিজে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে মিষ্টি। আমি কিন্তু কাঁটা চামচটা কিন্তু এখনও পুরোপুরি চেপে দেইনি, হালকাভাবে দিয়েছি। তারপর আমি হাতে আঙ্গুলে আপনাদের ধরিয়ে দেখাই। দেখুন আমি কিন্তু প্রেস করার আগেই মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে, মানে এতটাই সফট হয়েছে মিষ্টিগুলো। খেতেও কিন্তু অসম্ভব ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।